বন্ধুরা, তা স্বাগত জানাই আপনাকে হোম কিচেনে। তো আজকে আমরা একটা নিউ রেসিপি নিয়ে চলে আসছি। এই যে আমাকে গাছের থেকে গাঠগোপি উঠাই নিয়েছি, এটা দিয়ে আজকে চচ্চড়ি করবে। আর এই যে আমাকে গাছের ছোট ছোট নতুন আলু এটে দিয়ে রান্না করবে। তা ভিডিওটা আগে বানিয়ে থাকবেন। তো বন্ধুরা, আমরা চচ্চড়ি বানানোর জন্য এরম পিলে গাঠকপিটাকে কেটে নেব। দেখেন এই সাইজ করে। আজকে মশলাওয়ালা চচ্চড়ি হবে। বন্ধুরা দেখেন, চচ্চড়ির জন্য ছোট ছোট আলু কেটে নিয়েছে। বানানোর জন্য এই যে আমরা সবজিটা কেটে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে। এই যে ধনিয়া, পোস্ত, আদা আর এই যে রসুনের পেস্ট, ধনিয়া, পোস্ত, সরষে আর জিরার পেস্ট করে নিয়েছি। আর এই যে আদা দিয়ে কুটে নিয়েছি। এটা তেলটা গরম হয়ে গেছে। এটাতে দিয়ে দেবো সরষেটা ফুটে যাবে। সেরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এরপরে এই পোস্তর পেস্টটাও দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমরা চচ্চড়িটা বানানোর জন্য ওর পেস্ট তৈরি করে নেবো। স্বাদ অনুসারে লবণ নিয়ে নেব। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেবো, জল। আর এই যে এটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এরপরে দেবো টমাটার, একটা কাটাও টমাটার দিয়ে দেবো। এটাকে ভালো করে ভাজা নেবো। এটা ভাজা হয়ে গেছে। এবারে এই জল দিয়ে দেবো, গোলায় রাখা পেস্ট। এখন এটাকে ভালো করে নেড়ে দেবো, যাতে তেল ছাড়া দেবে না। পুরো দেখেন তেলটা ছেড়ে দিয়েছে, কি সুন্দর দারুণ একটা খুশবু রয়েছে। এখন দিয়ে দেবো 3 মরিচ, কাঁচামরিচ দিয়ে দেবো। আর এখন এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো চচ্চড়ি বানানোর জন্য। আর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপর অল্প একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আমরা এটা সরাই নেব। কালারটা একদম দারুণ হয়েছে। বন্ধুরা, আমরা এই ঢাকনাটা সরাই নেব। দেখেন হয়ে গেছে আমাদের চচ্চড়ি। এখন এতে আমরা দিয়ে দেবো ধনিয়া পাতা। আর অল্প একটু সময় ধনিয়া পাতা গলাবো, সেপরে এটাকে নামিয়ে নেবো। দেখেন চচ্চড়ি ভাজা হয়ে গেছে। এখন এটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করা ভুলবেন না। ভিডিওটাকে যাতে শেয়ার করবেন। বাই।